साहिल से लगा दे मेरे इश्क सफीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना। रहे मेरा मस्कन हवाली काबा, बने मेरा मुदफन दियार मदीना, बने मेरा मुदफन दियार मदीना। कातिब से मेरे नाम आए अमल मंगा कोर, जितनी अमल जिसते के उन सब को मिटा दो, जितनी अमल जिसते गे उन सब को मिटा दो। जो लोग कहलाते हैं सब तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ किसालिही, सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করা হয়, মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, ومن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم। আল্লাহ বলেন বিশ্ব নবী, যে বান্দা আমি আল্লাহর কথা মনে মনে স্মরণ করবে গো, ওগো নবীজি আমি আল্লাহ তার কথা মনে মনে স্মরণ করব। আর যেই বান্দারা কি আমি আল্লাহর কথা কোনো দিনই মজলিসে বসে, কোনো মুবারকময় মজলিসে বসে আমি আল্লাহর কথা স্মরণ করবে, ওগো নবীজি আমি আল্লাহ তার কথা বড় মজলিসের মধ্যে বসে আলোচনা করব। ওগো নবী বিশ্ব নবীজি, দুনিয়ার মানুষের আমি আল্লাহর কথা মানব জাতির সামনে বসে স্মরণ করে রে, দুনিয়ার মানুষের আমি আল্লাহর কথা মাটির মধ্যে বসে স্মরণ করে। ওগো নবী বিশ্ব নবীজি আমি আল্লাহ মাটির মধ্যে নয়, আমি আল্লাহ মানব জাতির সামনেও নই রে, আমি রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে ওদের নাম ধরে ধরে আলোচনা করব। বিয়ারে হাজরিন, আপনি আমি রব্বে কারীমের নাম স্মরণ করব, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো। এর বিনিময়ে মহান আল্লাহ জান্নাতের মধ্যে একটি গাছ লাগায় দিবেন। এই গাছটি কত বড় হবে? বিশ্ব নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা হাবি লাম ইয়াকতাহা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেন, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, বিনিময়ে মহান আল্লাহ খুশি হইয়া জান্নাতের মধ্যে এত বিশাল আকৃতির গাছ আপনার আমার জন্য বরাদ্দ করে রাখবেন। কোন জান্নাতি বান্দা যদি ওই গাছকে অতিক্রম করতে চায় আর একটি দ্রুতগামী ঘোড়ার উপর উঠে আরোহণ করে চলে, 100 বছর চলার পরেও জান্নাতের কাছে এরিয়া শেষ হবে না। সুবহানাল্লাহ। এই মজলিসে তো দামি মজলিস, এই মজলিসে বসে যারা রব্বে কারীমের নাম স্মরণ করে, আল্লাহ তার কথা আরশে আজিমের মধ্যে স্মরণ করে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এত দীর্ঘ রাত, লোকজনও নাই, আপনারা যে বসছেন, আপনারা যে আমাকে সম্মান দিয়েছেন, যুবক ভাইরা, আল্লাহ পাক আপনাদের ইলমে, আমলে, হায়াতে, ব্যবসায় বারাকা দান করে। সকলে বলি আমিন। আবারও বলি আমিন। এই যে বসছেন কারে খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। প্রিয় হাজিরিন, এই জন্য আসুন ভূমিকা ছাড়াই আলোচনায় ঢুকে পড়ি। এই দুনিয়াতে আমরা যারা এসেছি, আমরা কি সব সময় থাকবো? কেউ থাকতে পারবো না, সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? মওতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন,
আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি নাযালনাহা নুনাদুম মারতাআল্লা তাব্বাদ দুনিয়া নুজুলুন ওয়ারতিহালু ইয়াযুন্নুল মার'উ ফিদ দুনিয়া কুলুদা ওয়া কুলুদুল মার'i ফিদ দুনিয়া মুহালু। প্রিয় হাজিরিন, কবি বলেন এই দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে যে সমস্ত মানব দানব আগমন করছে, আগমন করবে, যত প্রাণী জাতি আছে, যত জীব জাতি আছে, সমস্ত প্রাণী জাতিকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমরা সকলেই কিন্তু দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হতে হবে। কবর জগতে আমাদেরকে সকলকেই পাড়ি দিতে হবে। এই জন্য বন্ধুগণ আমার, যতই আমরা বিলাসবহুল গাড়ি বাড়ি অট্টালিকা নির্মাণ করি না কেন, সব কিছুকে ছেড়ে দিয়ে একদিন আল্লাহর কাঠগড়ায় হাজির হতে হবে। ঠিক না বে ঠিক? অর্থ হলো যাওয়ার পরে আমাদের স্থান হবে কোথায়? স্থান হবে কোন জায়গায়? দুই জায়গায়, হয়তো জান্নাত নতুবা জাহান্নাম, হয়তো বেহেশত নতুবা দোজখ, হয়তো চির শান্তি নতুবা চিরকালের জন্য শান্তি। জান্নাতের নিয়ামত উপভোগ করতে হলে জান্নাতি কাজ দুনিয়ার বুকে থেকে করতে হবে। ঠিক না বে ঠিক? ইয়ারে হাজিরিন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি বলেন, যে সমস্ত ইমানদার মুসলমান নেক আমলের পাশাপাশি আল্লাহর নিকট তওবা করে কান্নাকাটি করে রব্বে কারীম তার আমলগুলোকে কবুল করে নিয়ে তার সগীরা গুনাহ মাফ করে দেন, তো দেন তওবার মাধ্যমে আল্লাহ তার কবিরা গুনাহগুলো মোচন করে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহকে মোচন করেন। পিয়ারে হাজিরিন, এই যে আমরা বসছি, পিয়ারে হাজিরিন, আসুন গুনাহ মাফ হয়ে যায় আমলের বরকতে, আর কবিরা গুনাহগুলো মাফ হয়ে যায় তওবার বরকতে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি বলেন, যেই সমস্ত ইমানদার মুসলমান শুধুমাত্র রব্বে কারীমকে খুশি করার জন্য শুধুমাত্র ওযু করলো, হাত দৌত করলো, হাত দৌত করার সঙ্গে সঙ্গে তার হাতের সকল সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এই যুবক ভাই আমার, রব্বে কারীমের দরবারে সিজদা করার জন্য শুধুমাত্র ওযুটা পড়বেন, ওযু করার সঙ্গে সঙ্গে হাতের সকল সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তিরমিজি শরীফের বর্ণনায় বিশ্বনবীজি বলেন, আও মাহা আখিরি কাতরিল মা, অথবা পানির শেষ ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে তার হাতের সকল সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বিশ্বনবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, মান তাওয়াদ্দাআ ফাআহসানাল ওযুআ খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি বলেন, যেই সমস্ত ইমানদার মুসলমান রব্বে কাবাকে সন্তুষ্ট করার জন্য সুন্দর করে ওযু করলো, হাত দৌত করলো, হাত দৌত করার সঙ্গে সঙ্গে হাতের সকল সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুন্দর করে ওযু বানাইলো, পা দৌত করলো তো সুন্দর করে দৌত করলো, সুন্দর করে ওযু বানাইলো, এর বিনিময়ে মহান আল্লাহ তার শরীর থেকে সমস্ত সগীরা গুনাহ বাহির করে দেন। সুবহানাল্লাহ। এমনকি যে সমস্ত গুনাহ ছিদ্রের মধ্যে বাকি আছে, মুখের ছিদ্রের মধ্যে বাকি আছে, সেগুলোও বাহির হয়ে যায়। সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে আমলের বরকতে, আর কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে তওবার বরকতে। আল্লাহর বান্দা এবার একদম পাকসাফ হইয়া মহান আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবে। সুবহানাল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم। আল্লাহ বলেন, নবীজি গো, এমন কিছু মানুষ যাদের নেক আমল আছে, সাথে সাথে তাদের কিছু গুনাহ আছে, নেক আমলের সঙ্গে সঙ্গে তাদের থেকে কিছুটা পদস্খলন হয়ে গিয়েছিল, গুনাহ হয়ে গিয়েছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী, হাবিবে খুদা, মাহবুব ইলাহিকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, নবীজি গো, এদের তওবাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন কোন দিনের ঘটনা উল্লেখ করেছেন?
আল্লাহর হাবিব বিশ্বনবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, রে সাহাবীরা রে, আমি নবী বিশ্বনবী তাবুকের জন্য রওনা হয়ে যাব, যুদ্ধের জন্য রওনা হয়ে যাব। তাবুক যুদ্ধ যেমন তেমন যুদ্ধ নয় আমার ভাইয়েরা, রোমান সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ। একটু হল রোমান সৈন্যবাহিনী যারা, এরা বড় যুদ্ধান্তিকে, বড় পারদর্শী যোদ্ধা, ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা, প্রশিক্ষণ প্রাপ্ত যোদ্ধা। এদের মোকাবেলা যেমন তেমন বিষয় নয়। আল্লাহর হাবিব বিশ্বনবীজি এমন সময়ে বলেছেন, যেই সময়ে সবে মাত্র গাছের মধ্যে খেজুরগুলো পেকে এসেছে। ওরে মুসলমান, আর মুসলমানের যদি অগ্রহণ মাসে বলা হয়, এই কনকনে শীতের মধ্যে যদি বলা হয় আল্লাহর দ্বীনের ঝান্ডাকে বুলন্দ করার জন্য ঘরে ঘরে দ্বীনের দাওয়াত দিতে হবে, কালিমার দাওয়াত পৌঁছাতে হবে, কি বলবেন? কি বলবেন? আপনারা তো মাশাআল্লাহ বলবেন দ্বীনের দাওয়াত দিতে চাই, দ্বীনের ঝান্ডাকে বুলন্দ করতে চাই, সারা বিশ্বের মানচিত্রে ইসলামের পতাকা উড্ডীন করতে চাই। কিন্তু কিছু মানুষ আছে, আহম্মক মানুষ আছে, যারা বলবে কি এখন অগ্রহণ মাস চলছে, ফসলের মৌসুম চলতে, ফসল কাটতে হবে, সুতরাং আপনি আপনার দিন প্রচার করেন, কালিমার দাওয়াত দেন, আমি আপনাদের সাথে না। ঠিক না বেঠিক? আর যদি বলা হয় ওই যে ইসরায়েলের পাষণ্ড পশু লাল কুত্তা বাহিনী আমার ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্যাতন করছে, কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, জেরুজালেমের মুসলমানদেরকে নির্যাতন করছে, চলো তাদের বিরুদ্ধে জিহাদ করে লড়াই করতে হবে, কি বলবেন? সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের ধারণা হলো এটা তো মৌলবীরা কোনটাকে নিয়ে গেছে, জিহাদ করবে তো মৌলবীরা, জিহাদ করবে তো ওলামায়ে কেরাম, জিহাদ করবে তো ইমাম আর মুয়াজ্জিন সাহেব, আর আমরা ঘরে বসে বসে শুধুমাত্র আঙ্গুল চুষবো। এমন কিছু আহম্মক মানুষের ধারণা আছে না? নেই। আমার বন্ধুগণ, না না, জিহাদ করার দায়িত্ব শুধুমাত্র ওলামায়ে কেরামদের নয়, জিহাদ করার দায়িত্ব শুধুমাত্র মৌলবীদের নয়, জিহাদ করার দায়িত্ব শুধুমাত্র ইমাম আর মুয়াজ্জিনদের নয়, জিহাদ করার দায়িত্ব মুষ্টিময় কয়েক যুবক তৌহিদি জনতার নয়। ইসলামী তালিম তাজিম তামাদ্দুন রক্ষা করার চলার দায়িত্ব শুধুমাত্র ওলামায়ে কেরামদের নয়। যখনই দেখবা কোন নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলছে, যখনই দেখবা কোন কুলাঙ্গার আল্লাহ এবং নবীর ইজ্জতের উপর কালি লেপন করছে, যখনই দেখবা কোন বেঈমানের বাচ্চা আমার মুসলমান ভাই বোনদেরকে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, তখন সমস্ত মতভেদ আর মতবাদ ভুলে গিয়ে সমস্ত ইমানদার মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে, হাতে হাত রাখতে হবে, সীসা ডালা প্রাচীরের মতো মজবুত থাকতে হবে, ঐক্য থাকতে হবে। তখনই দেখবেন ইনশাআল্লাহ ফিলিস্তিন স্বাধীন হবে, আল আকসা বিজয় লাভ করবে, ফিলিস্তিনের জমিনে ইহুদিবাদী নাস্তিকবাদীদের কবরস্থান হবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, বইয়ের কোনো কারণ নেই, বইয়ের কোনো কারণ নেই। ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমাদের বেশি দূর নয়, যেই দিন নির্যাতিত নিপীড়িত এই ফিলিস্তিনের জমিন থেকে ইসলামের পতাকা উড্ডীন হবে, সেই স্বপ্ন আমাদের বেশি দূর নয়। যেই দিন কাশ্মীরের জমিন থেকে ইসলামের পতাকা উড্ডীন হবে, সেই স্বপ্ন আমাদের বেশি দূর নয়। যেই দিন জেরুজালেমের মাটি থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে, সেই স্বপ্ন আমাদের বেশি দূর নয়। যেই দিন রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের মস্কোতে আল্লাহু আকবারের পতাকা উড়তে থাকবে, দিল্লির লাল কেল্লার পরিশ্রম মুসলমান আবার শাসন করবে, আমেরিকার হোয়াইট হাউসের উপরে ইসলামের পতাকা উড্ডীন হবে, বাংলার জমিন থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে, রুখে দেবার সাধ্য কারো থাকবে না। ঠিক কিনা? আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। ঠিক কিনা? আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালিমার সঙ্গীন হাতে নিয়ে আদার সাগর পাড়ি দিয়ে, কালিমার সঙ্গীন হাতে নিয়ে আদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব, নেই তো ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। মিছিলে গার মিছিলে সকলে রে ডেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। ঠিক না? মিছিলে গার মিছিলে সকলে রে ডেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে সাথে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে
আল কোরআনকে সাথে নিয়ে এগিয়ে যাব, নেই তো ভয়। আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। একসাথে, আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আমাদের এই পথ চলা থামবে না আর কোনো দিন, এভাবে একদিন উঠবে বেজে আমাদের বিজয়ের বিন। ঠিক কি না? আমাদের এই পথ চলা থামবে না আর কোনো দিন, এভাবে একদিন উঠবে বেজে আমাদের বিজয়ের বিন। যতই বাধা ঘাসুক নাম, কখনো পিছু হটব না, যতই বাধা ঘাসুক নাম, কখনো পিছু হটব না। আমরা মুজাহিদ কুতুবয়, আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। ঠিক কি না? আমার বন্ধুগণ, ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমাদের বেশি দূরে নয়, সেই স্বপ্ন আমাদের যুব সমাজদের বেশি দূরে নয়, বাংলার মুসলমানদের বেশি দূরে নয়। যেই দিন সারা বিশ্বের মানচিত্রে ইসলামের পতাকা উত্তীর্ণ হবে, বাংলার জমিন হবে কুরআনের জমিন, ইসলামের জমিন। ঠিক কি না? তাফসীর কারণে আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবায়ে কেরামের সবে মাত্র খেজুর পাকার সময় ঘনিয়ে এসেছে। তৃতীয় বিষয় হলো প্রচন্ড গরম, হায়রে গরম, প্রচন্ড গরম। তৃতীয় বিষয় জাননি, তৃতীয় বিষয় হলো সবে মাত্র একটি যুদ্ধ থেকে এসেছেন রে, এবার আরেকটি যুদ্ধে কেমন করে যাবেন? কিন্তু না না, আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবীগণের মধ্য থেকে এরপর 10 জন সাহাবী ছাড়া সকল সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গে রওনা হয়ে গেলেন। এত কষ্ট সহ্য করি আল্লাহ নবীর হুকুমকে তামিল করার জন্য, বিশ্ব নবীর হুকুমকে পালন করার জন্য সকলে রওনা হয়ে গেলেন। এমন উদাহরণ পৃথিবীর মানুষ পেশ করতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে মদকে হারাম ঘোষণা করলেন, আল্লাহর নবীর প্রতি সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বাইয়িন লানা বায়ানান শাফিআ, ওগো নবীজি, আপনি মদ সম্পর্কে, খমর সম্পর্কে, গাঁজা সম্পর্কে পরিপূর্ণ রূপে বিবরণ পেশ করেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি যেই দিন মাত্র মদ সম্পর্কে, খমর সম্পর্কে, গাঁজা সম্পর্কে পরিপূর্ণ রূপে বিবরণ পেশ করলেন, মদকে হারাম ঘোষণা করলেন। ও মুসলমান, যেই সমস্ত সাহাবায়ে কেরামের একটি দিন যাইত না রে, একটি ঘন্টা যাইত না, একটি মিনিট পর্যন্ত যাইত না মদ ছাড়া, কিন্তু আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি মদকে হারাম ঘোষণা করতে দেরি হয়েছে। সকল সাহাবায়ে কেরাম মদের সমস্ত পাত্রগুলি ভেঙে দিয়েছে। হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি হাবিবুন, হাবিবুন গাবান আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু। আল্লাহু আকবার বলেন, উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবীজি ব্যক্তি গঠন করেছিলেন। নবীজির কাজ ছিল ব্যক্তি গঠন, নবীজির কাজ ছিল সমাজ গঠন। পথ হারা, পথ তোলা, জাহান্নামের পথগামী মানুষদেরকে জান্নাতের পথ দেখানো ছিল নবীজির কাজ। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামদেরকে নবীজি ওয়ার্ডার করতে দেরি করতেন, সাহাবায়ে কেরাম মানতে দেরি করতো না, ওদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। এদের ক্ষেত্রে তো বিশ্ব নবীজি ঘোষণা করেছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহি মুক্তাদাইতুম ইক্তাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের তারাকার মতো, আমার সাহাবায়ে কেরাম হলো আসমানের তারাকারাজির মতো। যেমন করে আসমানের তারকা ছাড়া আসমানের সৌন্দর্যতা থাকে না, যেমন করে তারকাবিহীন আসমানের সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম হলো ইসলামের সৌন্দর্যতা, সাহাবায়ে কেরাম হলো ঈমানী শক্তি, সাহাবায়ে কেরাম হলো আমাদের আখা। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, আবার এমন কিছু মানুষ আছে যারা মুসলমান নামের টাটকা মুনাফিক, যারা হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে তো বলেই, এমন কি মাদারিসের বিরুদ্ধে কথা বলে, কওমি মাদারিসের বিরুদ্ধে কথা বলে, আলিয়া মাদারিসের বিরুদ্ধে কথা বলে। ওরা বলতে চায় কওমি মাদ্রাসার ছাত্র নাকি জঙ্গিবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী। আমি বলতে চাই, যদি কওমি মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদী, উগ্রবাদী আর সন্ত্রাসী হয়, ফিলিস্তিনে হামলা করছে কে? কাশ্মীরে হামলা করলো কে? জেরুজালেমের
মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে কে? আরাকানের মুসলমানদেরকে নির্যাতন করেছিল কে? মোল্লা হোমরকে মারলো কে? বিন লাদেনকে মারলো কে? সাদ্দামকে মারলো কে? টুইন টাওয়ারে হামলা করলো কে? এর দ্বারাই প্রমাণ করে তোমরা নাস্তিক মুরতাদ বেঈমানের বাচ্চারাই সন্ত্রাসী, তোমরাই উগ্রবাদী, তোমরাই জঙ্গিবাদী, তোমরাই মানবতার শত্রু, ইসলামের শত্রু, মুসলমানদের জানের শত্রু। চিল্লায় এখন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইতিহাস তালাশ করলে দেখতে পাবেন ইসলাম এবং মুসলমানদের গায়ে কোনোদিন জঙ্গিবাদের কাদা লাগে নাই, কাদা লাগতে পারে না, ঠিক কিনা? মুসলমানদের গায়ে শাহাদাতের রক্ত লাগতে পারে, মুসলমানদের গায়ে উহুদ যুদ্ধে রক্ত লাগতে পারে, মুসলমানদের গায়ে তাবুক যুদ্ধে রক্ত লাগতে পারে, মুসলমানদের গায়ে খন্দক যুদ্ধে রক্ত লাগতে পারে। প্রয়োজনে ইমানদার মুসলমান আল্লাহর দ্বীনের জন্য, কুরআনের জন্য, ইসলামকে হেফাজত করার জন্য আবারও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, নিজেদের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কারা কারা দিয়ে দুহাত দেখতে চায়? এ আল্লাহ, আমাদের সকলকে দ্বীনের তরে কবুল করে নাও। আমার বন্ধুগণ, আসুন আলোচনা করছিলাম, রাস্তায় অনেক হয়ে গেছি। পিয়ারে হাজরিন, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহকে মোচন করে দেন। আল্লাহু আকবার। অনেক লম্বা আলোচনা। পিয়ারে হাজরিন, কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরাদাতুন রবিয়া সহ 10 জন সাহাবায়ে কেরাম তাবুক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেন নাই। এই 10 জনের সাথে নবীজি বয়কট করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব পর্যন্ত দেওয়া বন্ধ করে দিয়েছেন। পিয়ারে হাজিরিন, শেষ পর্যন্ত তারা আল্লাহর দরবারে এমন ভাবে তওবা নজির পেশ করলো, শেষ পর্যন্ত মোট 50 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন এদের 10 জনের এই তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। পিয়ারে হাজিরিন, তওবার অনেক গুরুত্ব, ইস্তেগফারের অনেক গুরুত্ব। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি প্রায় দৈনিক 70 বারের অধিক আল্লাহর দরবারে ইস্তেগফার করতেন। তাহলে আমাদের কি ইস্তেগফারের প্রয়োজন আছে না? ইস্তেগফারের বড় গুরুত্ব, তওবার বড় গুরুত্ব। তওবার গুরুত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ বলে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর নিকট ইস্তেগফার করো, তওবা করো। তওবার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মোচন করবেন। মহান রব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মাল সম্পদের মাধ্যমে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন নেককার আওলাদের মাধ্যমে শক্তিশালী বানায় দিবেন। ফসলের বাগান, সবুজ উদ্যান আল্লাহ তৈরি করে দিবেন। এমনকি রব্বে করিম আল্লাহ নহর ঝর্ণা পর্যন্ত কুদরতি মাধ্যমে জারি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে ইস্তেগফার করার দরকার, ঠিক না? ঠিক। ইয়ারে হাজিরিন, গুনাহ নাই এমন কোনো মানুষই নাই, সব মানুষের কিছু না কিছু গুনাহ আছে। এই জন্য সকলকে তওবা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। রব্বে কারীমের দরবারে বেশি বেশি কান্নাকাটি করার তৌফিক দান করেন, তওবার সুযোগ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।